ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তার শোনা হলো যারা, তাহাদেরই মোরা বুঝি। কাজী নজরুল ইসলাম। নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন ভর্তিকৃত সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজ সম্মান প্রথম বর্ষের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অবগত হয়েছো তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে এবং আমাদের নোয়াখালী সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের ফেসবুক পেজে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার ক্ষেত্রে সম্মানিত স্যারগণের নামের তালিকাও তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ইসলাম পরিচিতি কোর্সে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়কোড হচ্ছে 2-11-803। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, তাই অনলাইন ক্লাস শুরুতে তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইসলাম পরিচিতি তথা ইন্ট্রোডাকশন টু ইসলাম। এই কোর্স আমি তোমাদের পরিচালনা করব। তো তাই প্রথমেই তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই কোর্সের মান বন্টন কীভাবে সম্পন্ন হয়, অর্থাৎ পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমাদের মান বন্টন কীরূপ আকারে থাকতে পারে। প্রথমত একটা বিষয় বলে নেই, বিগত বছরগুলিতে তোমাদের অনার্সের প্রত্যেকটা বিষয়ে, মানবিকের প্রত্যেকটা বিষয়ে মূল মার্কস ছিল 80। 20 নম্বর ছিল ইনকোর্স মার্কস, অর্থাৎ যেটা আমরা কলেজে তোমাদের উপস্থিতি, ইনকোর্স পরীক্ষা, তোমাদের সন্তোষজনক আচরণ, সেই বিষয়গুলির উপর ভিত্তি করে প্রদান করতাম। ক্লাসে উপস্থিতি ছিল 5, সন্তোষজনক আচরণ সেটাতে ছিল 5, এরপরে ছিল ইনকোর্স পরীক্ষা, সেটাতে ছিল 10, অর্থাৎ মোট 20 নম্বর ছিল, সেটা আমাদের হাতে। অর্থাৎ আমরা সেখান থেকে তোমাদের নাম্বার প্রদান করতাম, সে অনুযায়ী সেটা তোমাদের মূল পরীক্ষাতে সেটা যোগ হতো। এই বছর থেকে প্রিয় শিক্ষার্থীরা সেই 20 নম্বর ইনকোর্স মার্কসের সে প্রথা জাতীয় বিশ্ববিদ্যালয় তুলে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের পুরো পরীক্ষা হবে 100 মার্কসের। সেখানে থাকবে ক বিভাগ। আমি একটু তোমাদের হাইলাইটে যদি দেখাতে চাই তাহলে এই বিষয়টা এভাবে দেখাতে পারি। প্রথমে থাকবে ক বিভাগ। ক বিভাগে থেকে এক কথায় উত্তর প্রশ্ন থাকবে, যেমন ইসলাম কি বা ইসলাম অর্থ কি, তুমি উত্তরে লিখতে পারো শান্তি বা নিরাপত্তা। এরপরে খ বিভাগে থাকবে ইসলাম কাকে বলে, এর সংজ্ঞা চাওয়া হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে অনার্স মানে একটু বিস্তারিত আলোচনা, বিস্তারিত আলোকপাত। আমরা যেই ইসলাম কাকে বলে যে সংজ্ঞা পড়ে আসছি, সুতরাং এখানে সেই সংজ্ঞাটা হবে বইভিত্তিক, বইয়ের আলোকে এবং তথ্যভিত্তিক। শুধু ইসলাম কাকে বলে শুধু সংজ্ঞা দিলেই আসলে কিন্তু তুমি এখানে থাকবে, তোমার প্রতিটা প্রশ্নের জন্য 5টা প্রশ্ন চাওয়া হতে পারে। প্রতিটা প্রশ্নের জন্য থাকে 4 নাম্বার করে। তো সুতরাং এখানে তুমি প্রশ্ন লেখার ক্ষেত্রে ছোট করে একটা ভূমিকা উপস্থাপন করবে। দ্বিতীয়ত ইসলামের শাব্দিক বিশ্লেষণ করবে। পারিভাষিক বিশ্লেষণে সর্বোচ্চ 2-3টা সংজ্ঞা তোমাকে এখানে উপস্থাপন করবে। আর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলে নিই, এই 100 মার্কসের জন্য তোমাদের সময় হচ্ছে 4 ঘন্টা। তো সুতরাং তোমার লেখার পর্যাপ্ত সময় রয়েছে।
তো সেই অনুযায়ী তুমি শুধু একটা সংজ্ঞা লিখলেই তুমি 4 নম্বর পাওয়ার পেতে পারো না। সুতরাং এক্ষেত্রে তোমার 4 নম্বর পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি তোমাকে অবলম্বন করতে হবে তা প্রথমত হচ্ছে ছোট করে একটা ভূমিকা লিখবে এবং প্রত্যেকটা বিষয়েরই যে বিষয়ের সংজ্ঞা চাওয়া হবে সেটা ইসলামের সংজ্ঞা চাওয়া হতে পারে, ইমানের সংজ্ঞা চাওয়া হতে পারে, এরপরে তাওহীদের সংজ্ঞা যদি চাওয়া হতে পারে। এরকম যদি সংজ্ঞা টাইপের কোনো প্রশ্ন আসে তাহলে তোমাকে প্রথমত ছোট করে একটা ভূমিকা লিখতে হবে। এরপর তোমাকে শাব্দিক বিশ্লেষণ করতে হবে, যে ইসলাম শব্দটির হচ্ছে আরবি শব্দ, শব্দটির অর্থ হচ্ছে এই। এরপরে আমরা আসব ইসলাম শব্দের পারিভাষিক অর্থ। সেখানে ইসলামকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিভিন্ন ইসলামী দার্শনিক তথা চিন্তাবিদগণ কিভাবে ইসলামকে সংজ্ঞায়িত করেছেন, মূল্যায়িত করেছেন, সেই বিষয়গুলি এক এক করে তোমরা উপস্থাপন করবে। অর্থাৎ এক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3টি সংজ্ঞা সেখানে আসবে। এর বাইরে যদি দিতে চাও তাহলে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে যদি তুমি এরকম সমান দৃষ্টিভঙ্গি বিবেচনা করো তাহলে তোমার অনেক ক্ষেত্রে সময়টা তোমার ম্যানেজ করতে পারবে না। সেক্ষেত্রে বলছি তুমি সর্বোচ্চ 2 থেকে 3টি সংজ্ঞা এই প্রশ্নের আলোকে দিবে এবং সর্বশেষ ছোট করে একটা উপসংহার অথবা অতএব লিখে তুমি প্রশ্নটা 2-1 লাইনে প্রশ্নটাকে শেষ করে দিবে। এই হচ্ছে খ বিভাগের পরিচিতি। এভাবে তুমি 5টা প্রশ্ন লিখবে। এরপরে আমরা দেখি গ বিভাগ। গ বিভাগ হচ্ছে বিস্তারিত। এখানে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান, বিষয়টি ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো সুতরাং এই টাইপের যখন প্রশ্ন আসে সুতরাং এটা বিস্তারিত। প্রত্যেকটা প্রশ্নের জন্য আগের নিয়ম অনুযায়ী ছিল 10, এখন অবশ্য মার্কস আরও যেহেতু 20 নম্বর তোমাদের বেশি উদ্ধৃত রয়ে গেছে, সেটাকে ডিস্ট্রিবিউশন এখনও আমরা পাইনি। তো সুতরাং তোমরা ধরে নিতে পারো 10 বা তারও বেশি হতে পারে প্রতিটা প্রশ্নের মান। তো সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে অন্ততপক্ষে 3 থেকে 4 পৃষ্ঠা। সেখানে বিস্তারিত বিবরণ আসবে, বড় করে একটা ভূমিকা আসবে, সেখানে ইসলামের পরিচয় আসবে, শাব্দিক বিশ্লেষণ যেমন আসবে পারিভাষিক বিশ্লেষণ। সেখানেও তোমরা ইসলামের পরিচিতি 3-4টা সংজ্ঞার বেশি দিবে না। এরপরে তোমাদের মূল যে প্রশ্নের অংশটা, কারণ সে প্রশ্নের অংশটাতেই তোমরা গুরুত্ব প্রদান করবে। যেমন ইসলাম যদি প্রশ্ন আসে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, বিষয়টি ব্যাখ্যা করো, সেক্ষেত্রে ছোট করে একটা অর্থাৎ মাঝারি আকারে একটা ভূমিকা হবে। এরপরে ইসলামের শাব্দিক বিশ্লেষণ থাকবে পারিভাষিক বিশ্লেষণ, 3-4টা সংজ্ঞা, 2-3টা বা 3-4টা সংজ্ঞা। এরপর আসবে ইসলাম কিভাবে পরিপূর্ণ জীবন বিধান, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। সেখানে তোমরা বিষয়ভিত্তিক বা প্যারাভিত্তিক প্রশ্ন লিখতে পারো, যে পারিবারিক জীবনী ইসলাম, সমাজ জীবনী ইসলাম, রাষ্ট্রীয় জীবনী ইসলাম, অর্থনৈতিক জীবনী ইসলাম, এই বিষয়গুলি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম। আবার পারিবারিক জীবনী ইসলামের ক্ষেত্রেও তোমরা ছোট ছোট সাব পয়েন্ট আকারে দিতে পারো, যে পিতামাতার অধিকার, ভাই বোনদের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার, এই বিষয়গুলি আসবে। এভাবে আসতে পারে ইসলামের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম, সেখানে আসবে জাকাত প্রথা। এরপর আমরা বলতে পারি এই সুদ পরিহার, এরপরে কর্জে হাসানা ভিত্তিক অর্থব্যবস্থা, এই বিষয়গুলি সেখানে আসবে। আর পরবর্তীতে যদি আমরা দিই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম, সেখানে আসবে রাষ্ট্রপ্রধানের আদর্শ রাষ্ট্র গঠন, এরপরে আদর্শ রাষ্ট্রনায়কের গুণাবলী, মজলিসে শুরা এবং বাইতুল মাল প্রতিষ্ঠা, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, এই বিষয়গুলি সাব পয়েন্ট আকারে তোমরা দিতে পারো। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম যদি আমরা দিই তাহলে দিতে পারি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা ইসলাম, এরপরে সৌহার্দ্যমূলক আচরণের ক্ষেত্রে ইসলাম, এই বিষয়গুলি এখানে আসবে। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে লেখার তোমার অফুরন্ত পয়েন্ট তুমি নিজেই তৈরি করতে পারবে। তো ফলে প্রশ্নের ধারা এবং মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে সেক্ষেত্রে তোমাকে প্রথমে একটা টাইম ফ্রেম তৈরি করতে হবে, যে আসলে আমি প্রশ্নটা কয় মিনিটে লিখব। তো সুতরাং এক্ষেত্রে যদি তুমি মিনিটকে তুমি নির্বাচন না করো তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে তুমি 10 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে তোমার ঘন্টাখানেক সময় ব্যয় হয়ে গেছে। তো সুতরাং এরকম 5টা প্রশ্ন লিখতে গিয়ে তো সুতরাং তোমার অনেক সময় ব্যয় হয়ে যাবে। তো
তো সুতরাং আগেই তোমার চিন্তা করা উচিত আমি একটা অনেক পয়েন্ট আছে বইয়ে, সুতরাং আমি কোন বিষয়গুলি তুলে ধরব, কোন মূল বিষয়গুলি, মূল থিমগুলি আমি তুলে ধরব। এক্ষেত্রে তুমি করতে পারো যে পারিবারিক জীবনী ইসলামের ক্ষেত্রে অনেক সাব পয়েন্ট দিতে পারো, মূলত 2-3টি পয়েন্ট তুমি সেখানে উল্লেখ করতে পারো, প্রাসঙ্গিকভাবে 2-1টা লাইন করে আলোকপাত করতে পারো। আর প্রাসঙ্গিকভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহর অথবা অন্যান্য মনীষীদের যে বক্তব্য, সে বক্তব্য তোমরা তুলে ধরতে পারো। এক্ষেত্রে বক্তব্য তোলার যে উপকারিতাটা হচ্ছে তোমার প্রশ্নের মান বৃদ্ধি পাবে এবং তথ্যপূর্ণ হবে এবং তুমি মার্কস পাওয়ার ক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে আমি তোমাদের জন্য তোমাদের 4টা কোর্সের ইসলাম পরিচিতি, কোরআনিক স্টাডিজ, ইসলামী দাওয়া পরিচিতি, আল কালাম, এই বিষয়ে আমার বিশ্ববিদ্যালয়ের সেই হ্যান্ডনোট থেকে কিছু বই বাজারে প্রকাশ করেছি, সেটা ব্যতিক্রম পাবলিকেশন থেকে। তো আশা করি সেই বইগুলি যদি তোমরা সংগ্রহ করো, এখনও প্রকাশ হয়নি, কিছুদিনের মধ্যে সেই বইগুলি বাজারে আসবে। তো সেই বইগুলিতে আমি ইউনিভার্সিটির নোট থেকে, সরাসরি হ্যান্ডনোট থেকে সেই প্রশ্নগুলিকে তৈরি করেছি যত্ন সহকারে। আশা করি তোমরা সেই বিষয়গুলিতে তোমরা কোরআন হাদিসের রেফারেন্সের পাশাপাশি প্রাসঙ্গিক রেফারেন্সও সেখানে পাবে, যা বাজারের অন্যান্য বইগুলিতে অনুপস্থিত। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলছি যে প্রিয় শিক্ষার্থীরা, বাজারের অপর বইগুলিতে আমরা দেখি যে কোরআন হাদিসের তথ্যগত ভুল থাকে, আয়াতের উদ্ধৃতিগত ভুল থাকে। আশা করি আমি যত্ন সহকারে সেই বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। ব্যতিক্রম পাবলিকেশনের ইজি প্লাস বইগুলি তোমরা আশা করি সেই বইগুলি সংগ্রহ করবে। সেখানে নির্ভুল, তথ্যপূর্ণ এবং পরীক্ষা উপযোগী করে আমি তোমাদের প্রশ্নগুলি সেখানে সাজিয়েছি, যে অতীতের স্টুডেন্টরাও সেই বইগুলি পড়ে অনেক চমকপ্রদ রেজাল্ট করেছে। আমার বিশ্বাস তোমরাও যদি সেই বইগুলি সংগ্রহ করো, বাজারে বিনিয়োগ করতে চাও, তোমরা অন্য বই না কিনে মূলত এই বইগুলি যদি কিনো, আসলে তোমরা এখানে এই বইগুলিতে মূলত তোমাদের মেইন বইয়ের যে নির্যাস, সেই মেইন বইয়ের নির্যাস তোমরা এখানে পাবে। আর প্রথমত তোমাদের প্রতি নির্দেশনা হচ্ছে, এখন তোমাদের কোনো বই কেনার প্রয়োজন নাই। বাজারে এখন আসলে বইও নাই এই করোনাকালীন অবস্থার কারণে। যখন বই আসবো, আমরা সেই বইয়ের কথাগুলি তোমাদেরকে বলবো। বিশেষ করে আমি বলেছিলাম ব্যতিক্রম পাবলিকেশনের ইজি প্লাস বইগুলি, তোমরা আশা করি এগুলি সংগ্রহ করলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমরা এগিয়ে থাকবে। তো এখন তোমাদের প্রথমত কাজ হচ্ছে, তোমরা অনলাইনে যে ক্লাসগুলি পরিচালিত হচ্ছে স্যারদের দ্বারা, সেই ক্লাসগুলি দেখা এবং তোমরা যে সাজেশনটা পেয়েছো, সেই সাজেশনটা প্রথম বর্ষের সাজেশনের সম্পূর্ণ অংশটুকু পড়া, বোঝা এবং না বুঝলে অনেক ক্ষেত্রে স্যারকে প্রশ্নের মাধ্যমে সেই বিষয়গুলি জেনে নেওয়া। এরপর আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ। তো প্রথমত অধ্যায়ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি ইসলাম পরিচিতি তথা ইন্ট্রোডাকশন টু ইসলাম কোর্সে 4টা অধ্যায়। প্রথম অধ্যায় রয়েছে ইসলামের ধারণা ও অর্থ। আমরা ইসলাম সম্পর্কের প্রাথমিক ধারণা এবং তার বিভিন্ন অর্থ সম্পর্কে এই অধ্যায়ে জানতে পারব। দ্বিতীয় অধ্যায়ে আমরা জানব মানব জীবনের ইসলামের উদ্দেশ্য কি, অর্থাৎ ইসলাম শুধু ধর্ম হিসেবে আমাদেরকে এসেছে না এছাড়া আরও কোনো উদ্দেশ্য আছে। আমরা এই অধ্যায়ে এর বিস্তারিত বিবরণ আমরা জানতে পারব। তৃতীয় অধ্যায়ে আমরা পাব ইসলামের নৈতিকতা। প্রিয় শিক্ষার্থীরা, যদিও নৈতিকতা আচ্ছা আমি পরে আলোকপাত করছি। এরপর আমরা দেখছি চতুর্থ অধ্যায়ে আমরা দেখব ইসলামে মানব সমাজে ইসলামের কি ভূমিকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখছি অধ্যায়ভিত্তিক বিশ্লেষণের প্রথম অধ্যায় ইসলামের ধারণা ও অর্থ, দ্বিতীয় অধ্যায়ে দেখছি মানব জীবনের ইসলামের উদ্দেশ্য, তৃতীয় অধ্যায়ে দেখছি ইসলামী নৈতিকতা এবং সর্বশেষ চতুর্থ অধ্যায়ে দেখছি মানব সমাজে ইসলামের ভূমিকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যেমন ইসলামী নৈতিকতা এই নামে একটা কোর্স আছে আমাদের সম্মান 3য় বর্ষে। আজকে তোমরা ইসলামী নৈতিকতা একটা অধ্যায় পড়ছো। এই ইসলামী নৈতিকতা বিষয়ে পুরো একটা কোর্স আছে 100 নম্বরের অনার্স 3য় বর্ষে, যেটা তোমরা পাবে। আরও একটা বিষয় বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম বর্ষে যে বিষয়গুলি পড়বে
মূলত এই বিষয়গুলির তোমরা বিস্তারিত বিবরণ পাবে দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, চতুর্থ বর্ষে, অর্থাৎ নতুন কোনো আগত কোনো বিষয় নয়। প্রথম বর্ষে বিষয়গুলি যেমনি করে তোমাদের আগের পড়ালেখার সাথে কিছুটা সম্পৃক্ততা আছে, তদ্রূপ প্রথম বর্ষে যদি তোমরা ভালোভাবে সম্পাদন করতে পারো তাহলে এই বিষয়গুলির আলোকে মূলত আরও নতুন নতুন কোর্সের উৎপত্তি হবে, তৈরি হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। প্রথম ক্লাসে তোমাদেরকে আমিও বলেছিলাম যে প্রিয় শিক্ষার্থীরা যারা ইসলাম শিক্ষা নিয়েছো অনেকে হীনমন্যতায় ভুগতে পারো, তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি হীনমন্যতায় ভোগার কোনো উপায় নেই। তোমরা এখানে থেকে একটু চেষ্টা করলে অপর বিষয়ের তুলনায়, সাবজেক্টের তুলনায় তোমরা এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করতে পারবে। এবং সাথে সাথে তুমি যদি আমি তোমাদেরকে বিভিন্ন সময় চাকরি বা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকবো, তুমি যদি ক্লাসে উপস্থিত থাকো, আশা করি তুমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি চাকরির পড়াশোনার ক্ষেত্রেও তুমি অনেক বেশি এগিয়ে থাকবে। তো অনার্স মূলত হচ্ছে বই আছে, তুমি সেটা পড়তে পারবে, আর ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে স্যারদের জ্ঞান গর্ভমূলক কথাগুলি তুমি নিজে জীবনে প্রতিপালন করবে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করছি তোমাদের এই প্রথম উদ্বোধনী ক্লাস অনেকেই থাকতে পারোনি। পরবর্তীতে স্যারগণ যে ক্লাসগুলি তোমাদের বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনা করে থাকেন, তোমরা সেই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে, শুনবে, বুঝবে এবং তোমাদের কমেন্টস বক্সে যদি তোমাদের কোনো সমস্যা তৈরি হয় সেই বিষয়গুলি উল্লেখ করবে। আমরা আপাতত সরকারের নির্দেশনা পাওয়ার পরে মূলত অফলাইনে ক্লাসে আমরা যাব। তো এর পূর্বে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক অনলাইন ক্লাস সম্পাদিত হবে। তোমরা বাসায় এগুলি অনলাইন ক্লাসগুলি দেখবে। তোমরা এখানে প্রয়োজনে তোমরা এই ক্লাসগুলিতে লাইক দিবে এবং তোমাদের মন্তব্য যদি থাকে কোনো বিষয় জানার, সেই বিষয়গুলি কমেন্টসের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসে তোমরা আর ইসলাম পরিচিতি বিষয়ে বিভিন্ন বিষয়ে ধারণা পেয়েছ। আমরা পরবর্তীতে প্রথম অধ্যায়ের মধ্যে বিভিন্ন সাব পয়েন্ট, যেমন প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এরকম থাকবে। আমরা পার্ট ভিত্তিক বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোকপাত করব, যাতে করে তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হতে পারে। আর আমরা যখন অফলাইনে ক্লাস হব, আমরা কিভাবে পরীক্ষা খাতায় লিখব সে বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে তোমার চিন্তা চেতনা এই বিষয়টা আসা দরকার যে আমি কলেজ পর্যায়ে যেভাবে পরীক্ষা খাতায় লিখেছি অনার্স পর্যায়ে কি সেভাবে লিখব, বা সেভাবে লিখলে কি আমি মার্কস পাবো। সুতরাং এক্ষেত্রে একটু ভেরিয়েশন আনা প্রয়োজন। তো সেই ভেরিয়েশনের ক্ষেত্রটা কীরকম হবে সেটা একটা আমি ছবি আকারে তুমি বোর্ডে সেটা দেখাবো, তাহলেই তোমরা পরীক্ষা খাতায় লেখার ধরন বা এর বিষয়বস্তুটা সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাস দেখছো, তো আশা করি তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগবে। ইসলাম শিক্ষা বিষয় যারা নিয়েছো, যারা হীনমন্যতায় ভুগছো বা এই বিষয় নিয়ে কি জীবনের সবচেয়ে বড় অপরাধ করেছো কিনা, তাদের উদ্দেশ্যে বলবো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নিয়েছো ইসলাম শিক্ষা পড়ার ক্ষেত্রে। আশা করি আর সাবজেক্ট কোনো বিষয় নয়, তুমি যে সাবজেক্টই পড়ো না কেন সবচেয়ে ভালো রেজাল্টই হচ্ছে সেই সাবজেক্টে পড়ার যৌক্তিকতা, সার্থকতা। আশা করি তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছো, তুমি একটু চেষ্টা করলেই তুমি এখানে এ প্লাস রেজাল্ট তৈরি করতে পারো। সাথে সাথে তুমি চাকরির পড়ার ক্ষেত্রেও তোমার সুযোগ সুবিধা তৈরি হবে। আশা করি ক্লাস করলে সেই বিষয়ে তোমাদেরকে আমি মূল্যবান দিক নির্দেশনা দিব, কারণ আমাদের কাজ হচ্ছে তোমার মূল্যবান দিক নির্দেশনা প্রদান করা, আর সেই অনুযায়ী পথ চলা হচ্ছে তোমাদের কাজ। আশা করি তোমরা পারবে হীনমন্যতায় না ভোগে এবং অন্য সাবজেক্টে তুমি ভর্তি হতে পারো না, তোমার বন্ধুরা ভর্তি হয়েছে, এরকম মানসিকতা পরিহার করে ইসলাম শিক্ষা নিয়েছ, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তোমার জীবনকে যেমন পরিচালিত করতে পারবে, ঠিক তদ্রূপ ইসলামী কোরআন ও সুন্নাহর আদর্শ অনুযায়ী বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা আরও গভীর থেকে গভীরতর হবে। শিক্ষার্থীরা, তো আশা করি তোমাদের আজকের ক্লাস পরিচিতিমূলক ক্লাস ছিল। আমি আজকের তোমাদের এই কোর্সের ইসলাম পরিচিতি নামক কোর্সের বিভিন্ন বিষয়ের তথ্যপূর্ণ কিছু বক্তব্য উপস্থাপন করেছি। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায়ের পাঠভিত্তিক আলোচনায় তোমাদের সামনে উপস্থিত হব। তো সর্বশেষ কথা হচ্ছে তোমাদের সাথে যে তোমরা এখন অনলাইন ক্লাসগুলি দেখো, এখনই বই কেনার কোনো দরকার নাই। আমরা যখন বাজারে বই আসবে তখনই তোমাদেরকে বলবো। আর
আমরা কিছুদিন পর যখন ক্লাস শুরু হবে আমাদের সেমিনার তোমাদের জন্য উন্মুক্ত করব। সেমিনার থেকে তোমরা বই নিয়ে বাসায় নিয়ে সেটা পড়তে পারবে। আর আমি যে বলেছিলাম ব্যতিক্রম প্রকাশনের ইজি প্লাস বইগুলো, সেগুলি যখন বাজারে আসবে তখন তোমাদেরকে বলবো অন্য বই কিনে টাকা নষ্ট করার তোমাদের কোনো প্রয়োজন নাই। ভালো যেটা সেটা একটাই কিনো, যা তোমাদের পরীক্ষা এবং পারিপার্শ্বিক জীবনের জন্য উপযোগী বলে বিবেচিত হবে। তো আজ এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।